কথা হচ্ছে যে অটোমেশনের যুগে, আধুনিকতার যুগে এখনো ম্যানুয়াল অনেক কাজই আমাদের করা লাগে। এই যে গরু দিয়ে এই যে পিছনে যে বাঁশের যে কি বলবো যন্ত্র বলেন জিনিস বলেন টানা হচ্ছে, এটা হচ্ছে আমাদের এলাকায় বাঁশই বলে, অনেক এলাকায় মই বলে। এটার কাজ হচ্ছে জমি চাষ করার পরে লেবেলিং করা আছে। এই যে এটাও ভালো একটা ই করলো যে অনেক সময় দেখা যায় যে অনেক মাটির তলা বড় বড় আছে, হ্যাঁ, সেগুলো টানলে ভেঙেও যাচ্ছে, আবার সেই সাথে সমানও হচ্ছে, লেবেল হয়ে যাচ্ছে। মানে উঁচু নিচু জায়গাটা লেবেল করার জন্য এই গরু টানা হয়। সাধারণত কাজ করা হয় পাওয়ার টিলার এবং ইয়ে দিয়ে কি বলে ট্রাক্টর দিয়ে। সেই জায়গাটা এখন তাহলে সম্পূর্ণ চারিপাশেই আবাদ, এই যে পাশে পেঁয়াজ, এই পাশে আছে টমেটো, ভুট্টা, মানে চারিপাশে কোনো জায়গা নাই, ধান। মানে এখানে পাওয়ার টিলার বা ট্রাক্টর ঢোকার মতো কোনো অপশন নাই, এই যে চারিপাশে কোনো অপশন নাই। এই পাশে বাড়ি, এই পাশে বাড়ি, এই পাশে ধান, পাশেও ধান, সব ধান। এই কারণে এখন বাজারে গরু দিয়ে চাষ করা হয়। তারপরে বলা হয় গরু দিয়ে চাষ করা হলেও এইটা যে মাটি লেবেল করার জন্য গরু আমাদের এলাকায় এটা বলে বাছই করা। মই আর কেউ বলে না, মই যেহেতু আমাদের তার মধ্যে পড়ে না, তাই না, আমরা বাসাই বলি, বাসাই বলি, বাসাই দিয়াই বলে। এই যে এটা দিয়ে সুন্দর করে মাটি যখন কাদা থাকে সুন্দর টেনে নিয়ে ফেলে আরো লেবেল হয়। তো ওই ধরনের লেবেলিং করার জন্য গরু পাই বাড়ছে না, গরু পাই বাড়ছে না। হ্যাঁ, যারা তারা ভালো করে, আমাদের মতো লোক এই বাসার উপর দাঁড়াইলে আমরা চলে যাবো। বাসায় কি ওর কেন কি করবো তুমি বাসায় এখন? হ্যাঁ, কোন জায়গায়? তাই কয়দিকে? দাদা আমি আসছি।